আচ্ছা, আমাদের এখানে সমীকরণের সমাধান করতে বলেছে। প্রথম সমীকরণটা আমাদের 1/11 সমীকরণে আমাদের কী দেওয়া আছে, x/2 মাইনাস 2/5 ইজ ইকুয়ালস টু x/3 প্লাস 1/4। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ কি হবে? সমীকরণে যতগুলা এক্স আছে এক্সগুলোকে একদিকে, আর আমাদের কাছে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে একদিকে। তাহলে এইখানে এক্স আমাদের কোন কোন জায়গায় আছে? একটা এখানে আছে আর একটা সমানের এই পাশে আছে কি, তাই তো? তাহলে আমরা ওই এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি। বা এখানে আছে x/2 যেমন ছিল তেমন থেকে গেল। এইটাকে আমি এই দিকে আনছি, এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। এবারে সেই প্লাসটা যখন আমরা এই পাশে আনবো তখন আমাদের কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস x/3। এই পাশে আমাদের আগে থেকেই ছিল 1/4। এবারে এই যে এইখানে -2/5 আছে এটাকে আমরা নিয়ে যাব এই পাশে। তাহলে মাইনাসটা ওই পাশে গেলে পরে আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে তাহলে একবার প্লাস করে দিই। তাহলে প্লাস 2/5 হয়েছে। তাহলে আমরা সমানের এদিক ওদিকে আদান প্রদান করলে পরে আমরা শেষমেশ পাচ্ছি x/2 মাইনাস x/3 সমান হচ্ছে 1/4 প্লাস 2/5। এখন আমরা উভয় দিকে তাহলে লসাগু করি। 2 আর 3 লসাগু আমাদের কত হবে? 2 আর 3 লসাগু হবে 6। তাহলে 6 দিয়ে কে আমরা যদি ভাগ করি তাহলে হবে 3 গণিত x বিয়োগ এইখানে হবে তাহলে 2 গণিত x সমান এইখানে হচ্ছে আমাদের এই হলো 4 5 20। এইখান থেকে তাহলে আমাদের উঠছে 1 গণিত 5 আর এইখানে হচ্ছে আমাদের 2 গণিত 4। আমরা পেয়ে গেছি উভয় দিকে আমরা লসাগু। এবারে তাহলে এইটা আমাদের দাঁড়াচ্ছে এইখানে x এর সাথে 3 গুণ করলে পরে হয় 3x আর x এর সাথে 2 গুণ করলে হয় 2x/6। এইখানে হচ্ছে 5 যোগ 2 আর 4 যোগ করলে পরে হয় 8/20। বা এইখানে তাহলে 3x থেকে আমরা যদি 2x বাদ দিই তাহলে আমাদের কত হবে? 1x বা শুধু x। তা আমরা শুধু xটাই লিখছি, সামনে কিছু নেই মানে 1 আছে। তাহলে এইখানে হচ্ছে 13/20। 8 আর 5 13 হয় 13/20। এবারে আমাদের তাহলে এইখানে যখন সমানের দুই দিকে যখন ভগ্নাংশ হয়ে যায়, এইখানে আমি কি বলেছিলাম? সমানের উভয় পাশে যখন ভগ্নাংশ হয়ে যায় তখন আমি কি বলেছিলাম? যে এর সাথে এর গুণ করব আর এর সাথে এর গুণ করব, কোনাকুনি গুণ। তাহলে আমরা এখানে কোনাকুনি গুণ করি। এখানে আমরা যদি কোনাকুনি গুণ আমরা যদি করি তাহলে পরে আমাদেরকে এখানে কার মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান যখন আমরা বের করতে যাচ্ছি তাহলে এখানে এক্স এর সাথে কিছু গুণ হয়ে আছে কি? নাই। তার মানে শুধুমাত্র আমরা যদি 6টাকে সরিয়ে দিই তাহলে পরে হয়ে যাবে। তাহলে এক্সটাকে আমরা এক্স রেখে দিলাম আর এই 6টা এক্সের সাথে কি হয়েছিল? ভাগ। 6টা এক্সের সাথে কি হয়েছিল? ভাগ। সেই ভাগটা ওই পাশে গেলে পরে গুণ। তাহলে 13/20 ইন্টু 6। এইখানে একটা কাটাকুটি যাচ্ছে, 3 2 6 আর 2 10 হলো 20। তাহলে অতএব x সমান এইখানে আমরা যদি 13 আগে থেকে ছিল পরে পেয়েছি 3 নিচে পেয়েছি 10, তাহলে হয়ে গেল 3 13 39, 39 10 মানে 3 পূর্ণ 9 10। এর পরবর্তী অঙ্ক 13 দাগের কি আছে? 13 দাগের 5 × 2x - 3 - 3 × 3x - 7।
তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে, এই পাঁচটা 2x ইন্টু 3 এর সাথে কি হয়ে আছে, গুণ হয়ে আছে কি, তাই তো? তাহলে এই পাঁচটা একবার এই 2x এর সাথে গুণ হবে আর একবার এই 3x এর সাথে গুণ হবে কি, তাই তো? তাহলে আমরা তাহলে এখন আমাদের সর্বপ্রথম কাজ কি, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এটাকে আমাদের গুণ করে লেখা। তাহলে 5-এর সঙ্গে 2x এর গুণ করলে পরে কত হবে, 10x। তাহলে হলো 10x মাইনাস এই 5-এর সাথে 3 গুণ করলে পরে কত হবে, 15 মাইনাস 3-এর সাথে 3x গুণ করলে পরে কত হবে, 9x। তাহলে এ হয়ে গেল মাইনাস 9x। আচ্ছা, এইবারে এইখানে আছে মাইনাস, আবার এইখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে আমাদের, প্লাস। তাহলে এ হয়ে গেল প্লাস। ওর পরে 3 এর সাথে 7 গুণ 21, তাহলে 3 এর সাথে 7 গুণ হয়ে গেল 21 সমান, এইখানে আর কিছু নেই, শুধুমাত্র 5 আছে, 5। শুধু 5। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে x কটা, এখানে আমাদের 10টা x, এখানে আমাদের কটা x, 9টা x। 9-এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে আমাদের 10টা x থেকে 9টা x আমরা যদি বাদ দিই তাহলে আমাদের কটা x পড়ে থাকবে, একটা। তাহলে এই হয়ে গেল একটা x। ওর পরে এইখানে আছে -15, এইখানে আছে +21। একদিকে আছে -15 আর আরেক দিকে আছে +21। মোট তাহলে কত হবে স্যার, 21 থেকে তাহলে 15 বাদ কি, তাই তো? 21 থেকে 15 বাদ, 21 থেকে 15 বাদ দিলে কত হবে, 6। তাহলে এই বসলো 6। আর এইখানে বড় কে, 15 আর হচ্ছে 21-এর মধ্যে 21 বড়, তাহলে 21-এর চিহ্ন কি, প্লাস। তাহলে বসে গেল প্লাস সমান, এই দিকে আমাদের পড়ে আছে 5, হলো? এবারে অতএব x সমান, এখানে আমি x এর মান যখন আমি বের করছি তাহলে এই 6টাকে আমাদেরকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এই দিকে 6টা এদিকে হয়েছিল প্লাস, ওই দিকে আমরা যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে 5 - 6 মানে আমাদের কত হচ্ছে, -1। আচ্ছা, ওর পরবর্তী সমাধান কি আছে, ax + b/3 সমান cx + d/2। তাহলে উভয় দিকে আমাদের ভগ্নাংশ আছে। তাহলে উভয় দিকে যখন ভগ্নাংশ হয়ে যায়, একটু আগে আমরা তাহলে কি করলাম, একটু আগেই আমরা হচ্ছে কী করলাম, যখন উভয় দিকে যখন ভগ্নাংশ থাকে তখন আমরা কি করছিলাম, এই কোণার সাথে এই কোণা গুণ, এই কোণার সাথে এই কোণা গুণ কি, তাই তো? তাহলে এখানেও আমরা সেই একই জিনিস করব। তাহলে এই কোণার সাথে মানে এই 2-এর সাথে এই ax + b এর গুণ, তাহলে এই 2 ax + b সমান এই cx + d এর সাথে তাহলে আমাদের 3 গুণ হবে, তাহলে 3 গুণ cx + d হয়েছে। এবারে প্রত্যেকটাকে আমরা হচ্ছে গুণটা আমরা লিখে ফেলবো, বা এই 2-এর সাথে একবার এই ax এর গুণ হবে, আবার এই 2-এর সাথে একবার এই b এর গুণ হবে। সেম জিনিসটা এখানেও হবে, এই 3-এর সাথে এই cx এর গুণ হবে, আর এই 3-এর সাথে আবার d এর গুণ হবে। এই গুণগুলো হবে তাহলে আমাদের, তাহলে আমরা গুণ করি। 2-এর সাথে ax গুণ করলে পরে হয় 2ax, 2-এর সাথে b গুণ করলে কত হবে, 2b সমান 3-এর সাথে cx আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, 3cx। 3cx প্লাস 3-এর সাথে আমরা যদি d গুণ করি তাহলে আমাদের কী হবে, 3d হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো। কী করবো, এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, আর এক্স ছাড়া যত পদ আছে সেগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এর আগে কিছু নেই মানে কি আছে,
3cx এর আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাসটা এই পাশে আসতে গেলে পরে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2ax মাইনাস 3cx সমান এই পাশে আমাদের কত আছে 3d, তাহলে এই হয়ে গেল 3d। এবারে এই যে এখানে প্লাস 2b ছিল সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কি হবে মাইনাস 2b, মাইনাস 2b। আচ্ছা, এইটুকু থেকে আমাদের x কমন যাচ্ছে, এইটুকু থেকে আমাদের তাহলে x আমাদের তাহলে কমন যাচ্ছে, তাহলে এইটুকু থেকে আমরা x কমন নিই, অতএব x কমন নিলাম আমরা। x কমন নিলে পরে আমাদের কী পড়ে থাকছে 2a মাইনাস 3c হয়েছে সমান 3d মাইনাস 2b, 3d মাইনাস 2b। এবারে অতএব x সমান এই x এর সাথে এই যে 2a মাইনাস 3cটা কী হয়ে আছে, গুণ হয়ে আছে। x এর সাথে 2a মাইনাস 3cটা কী হয়েছে, গুণ হয়ে আছে। তাহলে সেই গুণটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আগে থেকে আমাদের কত ছিল 3d মাইনাস 2b ছিল আগে থেকেই, ওর সাথে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, হয়ে যাবে ভাগ, তাহলে 2a মাইনাস 3c।